আরেকটি বাক্য সবচেয়ে চিন্তার বিষয়, যে সুদ আমাকে এবং আপনাকে গরিব করে দেয়। আমি আগে বুঝতাম না যে সুদ মানুষকে কিভাবে গরিব করে। আজকে আপনাদেরকে অবশ্যই বুঝাবো কিভাবে গরিব করে। তার আগে দুই একটা হাদিস দেখে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ভয়ঙ্কর পাপ থেকে তোমরা বেঁচে থাকো। পৃথিবীতে 7টি মহাপাপ, মহা অপরাধ রয়েছে, বেঁচে থাকো। মা হুন্না, সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ওই 7টি মহাপাপ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা 7টি মহাপাপের মধ্যে একটি মহাপাপ। 2, আস-সিহর, জাদু করা 7টি মহাপাপের মধ্যে একটি মহাপাপ। ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, কোন নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা 7টি মহাপাপের মধ্যে একটি পাপ। ওয়া আকলুর রিবা, সুদ ভক্ষণ করা 7টি মহাপাপের মধ্যে একটি পাপ। মাল আল ইয়াতীম, ইয়েতিমের সম্পদ ভক্ষণ করা 7টি মহাপাপের মধ্যে একটি পাপ। যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা 7টি মহাপাপের মধ্যে একটি পাপ। ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, গ্রামের ভোলা ভালা পরহেজগার সতী সাধবী নারীকে অপবাদ দেওয়া, গালিগালাজ করা, ইভটিজিং করা, খারাপ বাক্য ব্যবহার করা তাদের শানে 7টি মহাপাপের একটি মহাপাপ। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ, আকিলার রিবা, যারা সুদ খায়, মুকিলাহু, যারা সুদ প্রদান করে, শাহিদাইহে, যারা সুদের সাক্ষী থাকে, ওয়াকাতিবাহু, যারা সুদ লেখে, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লেখে, যে সুদের সাক্ষী থাকে, এদের সকলের উপর অভিশাপ। সুদ কত বড় মহাপাপ হলে সুদ লেখার জন্য অভিশাপ, সুদ কত বড় মহাপাপ হলে সুদের সাক্ষী থাকলেও অভিশাপ, সুদ কত বড় মহাপাপ হলে সুদ গ্রহণ করলেও অভিশাপ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের অনেকগুলো স্তর আছে। তার মধ্যে হালকা নিম্ন স্তর হচ্ছে কোনো ব্যক্তি তার মায়ের সাথে জেনা করবে, এই রকম ভয়াবহ অপরাধ হচ্ছে সুদ। এরকম ভয়ঙ্কর ভয়ানক অপরাধ হচ্ছে সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার স্বপ্নের বর্ণনা দিচ্ছেন। জিবরাইল এবং মিকাইল আলাইহিমা সালাতু ওয়াস সালাম তাকে নিয়ে গেছেন স্বপ্নের মধ্যে, বিভিন্ন কিছু পরিদর্শন করছেন। লম্বা হাদিস, ওই লম্বা হাদিসের বিস্তারিত অনুবাদ করছে না। হাদিসের একটা অংশের মধ্যে রক্তের নদী, কিসের নদী? রক্তের নদী, নাহারুদ্দাম, রক্তের নদী। রক্তের নদীর মধ্যে একজন ব্যক্তি, তা পাশ থেকে, নদীর ধার থেকে পাথর নিক্ষেপ করা হচ্ছে। যখন সে ধার দিয়ে উঠার চেষ্টা করতেছে, পাথর নিক্ষেপ করা হচ্ছে। পাথর নিক্ষেপের কারণে ওই ব্যক্তি রক্তের নদীর ভিতরে চলে যাচ্ছে। আবার যখন সাঁতরে উপরে উঠার চেষ্টা করতেছে, আবার তার উপর পাথর নিক্ষেপ করা হচ্ছে, তখন সে আবার ভিতরে চলে যাচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মানুষকে আল জাযাউ মিন জিনসিল আমাল, যেমন কাজ তেমন প্রতিদান, এটা আল্লাহর একটা মূলনীতি। কাজ যেমন, প্রতিদান তেমন। প্রত্যেকটা কাজের সাথে প্রতিদানের সম্পৃক্ততা আছে। যেমন এই হাদিসের মধ্যেই যে মিথ্যা কথা বলবে আর মুখ ফাড়া হচ্ছে। মুখ কেন ফাড়া হচ্ছে? মিথ্যা কথা মুখ দিয়ে বলেছে। কাজ যেখান থেকে হয়েছে ওখানে শাস্তি। এই হাদিসের মধ্যেই আছে, যারা জেনাকারী, ব্যভিচারী, তারা জাহান্নামের আগুনে উলঙ্গ অবস্থায় দাউ দাউ করে জ্বলবে এবং তাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হবে। তাহলে জেনাটা সংঘটিত হয়েছে লজ্জাস্থান থেকে, লজ্জাস্থান দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। জেনা সংঘটনের সময়টা হচ্ছে উলঙ্গপনা, অবৈধভাবে উলঙ্গপনা, উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনে জ্বলছে। তাহলে কাজ যেমন, শাস্তি তেমন। আলেম মানুষ জ্ঞান অনুযায়ী আমল করেনি, পাথর দিয়ে তার মাথা থেতলিয়ে দেওয়া হচ্ছে, মাথা আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার থেতলিয়ে দেওয়া হচ্ছে। কেন? জ্ঞান তার মাথায় ছিল। আল জাযাউ মিন জিনসিল আমাল। আল্লাহ কিয়ামতের মাঠে যত শাস্তি দিবেন এবং যত নেকির প্রতিদান দিবেন সবই এরকম, সবই এরকম। ধন সম্পদ সাপ হয়ে তাকে দংশন করবেন, বলে আনা মালুক আনা কানজুক। আবার উটের জাকাত দেয়নি, গরুর জাকাত দেয়নি, এরা ওকে পিষে চলে যাবে, ওই উট আর গরু পিষে চলে যাবে। আল জাযাউ মিন জিনসিল আমাল। 1 ইঞ্চি জমি, 1 বিঘত জমি জোর করে দখল করেছিল, 7 জমিন আর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ওই যে জমিনই চাপিয়ে দেওয়া হবে যেই জমিন জোর করে দখল করেছিল। পৃথিবীতে গাদ্দারি করেছে, ওর পিছনে একটা পতাকা লাগিয়ে দেওয়া হবে, গাদ্দারের পতাকা, অপমান করার জন্য। আল জাযাউ মিন জিনসিল আমাল। যেমন পাপ তেমন শাস্তি। তাহলে সুদের পাপ কি এমন ভয়ঙ্করতা আছে?
কি এমন ভয়াবহতা আছে যখন রক্তের নদীতে রাখা হলো? কেন রক্তের নদীতে? এটা আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে গেলাম যে আল জাযাউ মিন জিনসিল আমাল, পাপ যেমন শাস্তি তেমন। তো সুদের পাপের কারণে রক্তের নদীতে কেন? রক্তের নদী থেকে সাঁতরে বাঁচার চেষ্টা করতেছে, বাঁচতে দেওয়া হচ্ছে না, আবার পাথর দিয়ে মেরে ভেতরে পাঠিয়ে দেওয়া হচ্ছে কেন? সুদের পাপটা কি পাপ যে তার এই রকমের শাস্তি? এটা আপনাদের জন্য চিন্তার প্রশ্ন ছুড়ে দিয়ে গেলাম, আপনারা অবশ্যই চিন্তা করবেন। তবে এটা মনে রাখবেন, আল জাযাউ মিন জিনসিল আমাল, পাপ যেমন শাস্তি তেমন। আল্লাহ এমনি তাকে রক্তের নদীতে রাখেননি, অবশ্যই সুদের পাপটা এমন পাপ যে রক্তের নদীতে রাখার যোগ্য। আল্লাহ তাকে এমনি পাথর দিয়ে মেরে ও যেন উপরে উঠে বাঁচতে না পারে, পানিতেই যেন হাবুডুবু খেতে থাকে, ওঠে। সুদের পাপটা এমন পাপ যে ওই ধরনের শাস্তি দিলে ও সুদের পাপের শাস্তিটা ফিল করতে পারবে, অনুভব করতে পারবে যে সুদের পাপটা ছিল এরকম ভয়াবহ এবং ভয়ানক।